আপনি পাওয়া মনে করছেন, আপাত দৃষ্টিতে এই রিয়ালটা, এই দুনিয়াটাকে পাওয়া। আপনি মা, বাবা, ভাই, বোন, খালা, ফুফু, চাচা, মামা সবার আদর হারিয়েছেন, স্ত্রীর সেবা যত্ন হারিয়েছেন, সন্তানটাকে যে আপনি নিজে আদর দিয়ে মানুষ করবেন, নিজে হাত ধরে স্কুলে নিয়ে যাবেন আপনার ছেলেটাকে, নিজে বাজারে গিয়ে একটা সুন্দর জামা কিনে দিবেন, এই জামা কিনে দেওয়ার সৌভাগ্যটুকু হারিয়েছেন। তাহলে আমাকে একটা সহজ জবাব দেন, আপনি এই দুনিয়ায় কি কিছু পেলেন? আমার কথার উত্তর দেন। যদি আপনার ছেলেকে আপনি স্কুলেই না নিয়ে যেতে পারেন হাত ধরে, আপনার ছেলেকে মার্কেটে গিয়ে যদি একটা গেঞ্জি না কিনে দিতে পারেন, আপনি যদি আপনার স্ত্রীর সেবাটা না পান, আপনার মায়ের ভালোবাসাটা না পান, তাহলে এই দুনিয়ায় কি আপনি কিছু পেয়েছেন? এই দুনিয়ায় তো কিছু পেলেন না। যে জিনিসটাকে আপনি পাওয়া মনে করলেন, এই জিনিসটাকে পাইতে গিয়ে আপনি সলাৎ ছেড়ে দিলেন, সিয়াম ছেড়ে দিলেন, হজ ছেড়ে দিলেন, ইবাদত ছেড়ে দিলেন। এবার তো আপনার আখিরাত হারিয়ে গেল। আমি মনে হয় কথাটা বোঝাতে পারিনি। মানে আপনি তো বাস্তবিক দৃষ্টিতে দুনিয়া হারিয়ে ফেলেছেন, আপাত দৃষ্টিতে আপনি আপনার আখিরাত হারিয়ে ফেলেছেন। আমি যে লোকটা বাংলাদেশে আছে আমি ওই লোকটার কথা বলছি না। বাংলাদেশে যে ধনী মানুষটা আছে আমি ধনী মানুষটার কথা বলছি না। আমি ওই কোটিপতি ব্যক্তির কথা বলছি না। আমি আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি, যে দেশে 740 রিয়াল বেতন পান তার কথা বলছি, যে 1500 রিয়াল বেতন পান আমি তার কথা বলছি। আপনার তো 1500 রিয়াল গেলই, আপনার স্ত্রী গেল, আপনার বাবা মা গেল, আপনার ভাই বোন গেল, আপনার সব গেল, আপনার দুনিয়া গেল, আপনার যৌবনকাল শেষ হয়ে গেল। তাহলে আপনি দুনিয়া হারালেন। আর এই যেটাকে আপনি অর্জন মনে করছিলেন, এই অর্জনের পেছনে ছুটতে ছুটতে আপনি জেদ্দার ওই রোদের মধ্যে কাজ করতে গিয়ে আপনি জোহরের সালাত হারিয়েছেন। জেদ্দায় ওই রোদের মধ্যে কাজ করতে গিয়ে আপনি আসরের সালাত হারিয়েছেন। ওভারনাইট ডিউটি দেওয়ার জন্য আপনি এশারের সালাত হারিয়েছেন। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করেন বিধায় রমাজান মাসের সিয়াম হারিয়েছেন। আপনি দুনিয়া হারিয়েছেন, আপনি আপনার আখিরাত হারিয়েছেন। পৃথিবীতে বাঙালি প্রবাসীর মতো অসহায় নিঃস্ব আর কেউ নাই, যে দুনিয়াও হারিয়েছে, আখিরাতও হারিয়েছে। তো দুনিয়া তো হারিয়েই ফেললেন। আমার যেটা কথা সেটা হচ্ছে আখিরাত পাওয়ার চেষ্টা করেন। আমি মনে হয় বোঝাতে পারিনি কথা। মনে হচ্ছে না আপনি দুনিয়া হারিয়ে ফেলেছেন? যেই জীবনে প্রশান্তি নাই, যে জীবনে বাবা মায়ের দর্শন নাই, যে জীবনে স্ত্রীর দর্শন নাই, যে জীবনে সন্তানের দর্শন নাই, যে জীবনে সন্তানের ভালোবাসা নাই, সেটা আসলে জীবন নয়। তাহলে যেহেতু আপনি দুনিয়া হারিয়েছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একান্ত আহ্বান থাকবে যে আখিরাত হারায়েন না। দুনিয়া হারিয়ে ফেলছেন, আখিরাত হারায়েন না, জেনে রাখেন। এরপরেও আমি আপনাকে আরেকটা কথা বলি। ধরেন আপনি টাকা উপার্জন করেছেন, আপনার সুদ বাংলাদেশে হাজার হাজার রিয়াল আছে, আপনার পরিবারের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা সব কিছুকে উৎসর্গ করে আপনি টাকাটা উপার্জন করেছেন। অনেক শ্রমের বিনিময়ে আপনি আপনার দেশে একটা সুন্দর বাড়ি বানিয়েছেন। অনেক শ্রমের বিনিময়ে আপনি আপনার দেশের বাড়িতে কিছু শোকেস, কিছু চৌকি, কিছু খাট কিনেছেন, নতুন চাদর কিনেছেন, নতুন কম্বল কিনেছেন, নতুন বালিশ কিনেছেন। আপনি মনে মনে ভাবছেন যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কষ্ট করে আমি যে টাকাগুলো উপার্জন করেছি, এই টাকাগুলো মনে হয় আমার। আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উনি আপনার মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এখন আপনার জীবন চলছে না, যেই দিন উনি আপনার মৃত্যু লিখে দিবে, আপনার শ্বাস যেই দিন বন্ধ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মারা যাবে, যেই দিন আপনার সামনে আজরাইল চলে আসবে, যেই দিন আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ রিয়ালের এই সম্পদ আর আপনার উপার্জন করা এই পরিশ্রম সব দুনিয়ায় থেকে যাবে। আপনি শুধুমাত্র আপনার কাফনের কাপড়টা নিয়ে কবরের মধ্যে যাবেন। আমি আপনার অসহায়ত্ব দেখাই
যেই নতুন চাদরটা আপনি জেদ্দা থেকে কিনে নিয়ে গিয়েছিলেন, ওই চাদরটা যদি আপনার খাটিয়ার উপরে দেওয়া থাকে, তো আপনার যখন লাশ নামানো হয়ে যাবে না, তখন আপনার সন্তান ওই খাটিয়ার উপরের চাদরটা খুলে নিয়ে চলে যাবে। ওই চাদরটাও আপনার নয়। আপনার এই যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি কাজ করছেন না, এই কাজ করে উপার্জিত 750 রিয়ালও আপনার নয়। ওই 750 রিয়ালের 50 রিয়াল তো আপনি খান, আর বাকি 700 রিয়াল তো আপনার পরিবার খায়। ওই 700 রিয়ালও তো আপনি ভোগ করেন নাই। জেদ্দার সবচেয়ে কম দামি কাপড় গেঞ্জি কিনেছেন আপনি, জেদ্দার সবচেয়ে কম দামি স্যান্ডেল কিনেছেন আপনি, সবচেয়ে কষ্টে জীবন অতিবাহিত করেছেন আপনি এই জেদ্দায়। ওই 700 রিয়ালটাও আপনার পরিবারের। আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার সব থেকে যাবে। ওই শখ করে জেদ্দা থেকে একটা কম্বল কিনে নিয়ে গিয়েছিলেন না, ওজনে বেশি হয়ে যাচ্ছিল, তারপরেও কত কষ্ট মষ্ট করে পকেটের মধ্যে কিছু চকলেট ঢুকিয়ে, পকেটের মধ্যে আরেকটা পকেটের মধ্যে কিছু মোবাইল দিয়ে, অনেক কষ্ট করে ওজনটা কম করে কম্বল আপনি যেটা দেশে নিয়ে গিয়েছিলেন না, আপনার কবরে কিন্তু এই কম্বল বিছানো হবে না, আপনি ওই কম্বল রেখেই মারা যাবেন। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে আপনি এত পরিশ্রমের বিনিময়ে 45 বছর পরিশ্রম করে যে জিনিসটা উপার্জন করলেন, 50 বছর পরিশ্রম করে যে জিনিসটা উপার্জন করলেন, আপনার হায়াত যদি 60 বছর হয়, 60 বছর একদিনের মাথায় যদি আপনি মারা যান, আপনার সব কিছু দুনিয়ায় থেকে যাবে। এই 750 রিয়াল আপনার নয়। আপনার সময় কতটুকু, আপনার কোনটা জানেন? আপনার হচ্ছে ওই যে আপনি জোহরের সলাত আদায় করেননি 10 মিনিট, ওই 10 মিনিট আপনার। বাকি সব আপনার সন্তান, বাকি সব আপনার স্ত্রী। আপনি যে আজকে এই হালাকায় বসে আছেন না, এই হালাকায় বসে থাকার যে ফজিলত, যে নেকি, এই নেকিটুকু আপনার। আজকে এখানে মাগরিবের সলাত আপনি আদায় করেননি, এই মাগরিবের সলাত আদায়ের পেছনে আপনি যে 10 মিনিট সময় ব্যয় করেছেন, বিশ্বাস করেন আপনি জেদ্দায় ওভার ডিউটি করে 16 ঘন্টা ডিউটি দিয়ে যে 1800 রিয়াল কামিয়েছেন, ওই 16